গুড মর্নিং এভরিওয়ান। প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলে খুবই ভালো আছি। দেখো, আজ সকালে উঠে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। প্রথমে ওপরটা পরিষ্কার করে তারপর আবার নিচেটা পরিষ্কার করতে হবে। তো প্রথমে আমি ওপরের কাজটাই কমপ্লিট করে নিই ডেলি। তো তারপরে নিচে যাই, নিচে গিয়ে নিচের কাজটাও কমপ্লিট করতে হয়। তো দেখো, কাজ সেরে অবশেষে আমি একটু চা করছি। তো মর্নিং একটু দুধ চাটাই খেতে পছন্দ করি আমরা, তো যে কারণে একটু দুধ চা করে নিচ্ছি আমি। তো দেখো, চাটা প্রায় হয়ে গিয়েছে। তো এই সময় আমি কিন্তু একটু চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো, হয়েই গিয়েছে চাটা। এবার এটা আমি নামিয়ে নেব। তো এরপর দেখো, ছেলের স্কুলের জন্য ওর কিন্তু টিফিন রেডি করছি। তো আজ টিফিনে ওকে ম্যাগি দেব, তো যে কারণে আমি ম্যাগিটা করে নিচ্ছি। আর এদিকে দেখো, প্রায় রেডি হয়ে গিয়েছে, জুতোটা পরছে, চান খাওয়া সেরে নিয়েছে, সেরে রেডি হয়ে গিয়েছে। তো 10টা বেজে গিয়েছে অলরেডি, 10টাতেই গাড়ি চলে আসে স্কুলের। তো দেখো, ব্যাগ নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তারপর দেখো, ওকে স্কুলে পাঠিয়ে আমি এদিকে নিচেটা কাজটা করে নিচ্ছি, মুছে নিচ্ছি। ওপরটা মুছেছে, তারপর নিচেটাও আমি মুছে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখো সংসারের কাজ, মর্নিংয়ের যত কাজ সব কিছু সেরে অবশেষে বেরিয়ে পড়েছি। একটু বাজারে যাব, প্রচুর ফল কিনতে। চলো, এসে আবার পরে কথা হচ্ছে। যাই, টাটা। তারপর দেখো, এখানে স্কুটিটা অনেকদিন ধরেই তো বেরোনো হয়নি কোথাও, তো যে কারণে ভালোই ধুলো পড়ে গিয়েছিল। তো আমি ওটা যে বেরোনোর আগে একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপর দেখো, আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে। চলো বাজারে যাওয়া যাক, তারপর কথা বলছি। দেখো, আমি পৌঁছে গেলাম। তো এখান থেকে আমি একটু ফল নিয়ে নিচ্ছি। সকলেই জানো, বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ। তো আজ তো বাড়িতে একটা পুজো উপলক্ষে প্রচুর কাজ আছেই, এবং কাল তো পুজো অলরেডি, সংক্রান্তি পুজো। তো দেখো, তার জন্য আমি একটু ফল কিনতে গিয়েছি, সব রকমের ফল একটু আমি একটা করে নিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো, পুজোর সময় তো রাস্তার ধারেও তো কিন্তু ফল বিক্রি করতে বসেছে। তো তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো, যেহেতু আজ পূর্ণিমা, তো পূর্ণিমার খাবার করতে হবে। তো যে কারণে আমি ডালটা অলরেডি এর আগেই ভিজতে দিয়ে রেখেছিলাম। তো সেই ভিজতে দেওয়া ডালটা এখন আমি সেদ্ধ করতে বসাচ্ছি, এবং এর সঙ্গে কিন্তু আলুও আমি দিয়ে দিলাম। আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, নিয়ে এতে দিয়ে দিলাম। তো সকালে বন্ধু কিন্তু সেই চাটা করে একটু চা আর বিস্কুট জাস্ট খেয়েছিলাম। খেয়ে তারপরে বাজার চলে গিয়েছিলাম, যেহেতু খাবার দাবার হয়নি, এবং যেহেতু আবার 3টে থেকে আমার শিফট আছে কাজের,
তো যে কারণে তার মধ্যেও তো আবার বাজারটা আগে করে নিয়ে আসতে হবে, ফলটা নিয়ে আসতে হবে, কালকে আবার মর্নিংয়ে পুজোর জোগাড় আছে। তো যে কারণে আগে ফলটা আনতে চলে গিয়েছিলাম। তো নিয়ে এসে তারপর দেখো আমি ওদিকে কড়াইটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ছোলার ডাল ওটা। তো ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়ে তারপর আমি ময়দাটাও অলরেডি মেখে রেখেছিলাম আগে। তো ময়দাটা এখন আমি লেচিটা করে নিচ্ছি, লুচি হবে তার জন্য। তো পূর্ণিমার দিনে যেহেতু আমি মুড়িও খাই না, তো একবারে খাবার রেডি হলে তারপরেই খাওয়া দাওয়া হয়। তো প্রায় এখন বলতে পারো একটা তো বেজে গিয়েছে। তো একটা বেজে গিয়েছে অলরেডি। তো এখন আমি লুচিগুলো করতে বসছি। চলো লুচিগুলো আমি করে নিই। আমি কিন্তু আজ বেশি করিনি, তার কারণ হচ্ছে এটাই যে আজ কিন্তু পিঠা পার্বণ, যেহেতু শুরুর দিন, সেহেতু সন্ধ্যার দিকে কিন্তু এইসব খাবারও হবে একটু, শাশুড়ি করবে। তো যে কারণে যেহেতু ছেলে সেসব খাবে আবার সন্ধ্যার দিকে, তো যে কারণে কিন্তু আমি বেশি ময়দা মাখিনি, অল্প করেই করছি। তো দেখো এটা আমি এখন বেলে নেব। ওদিকে কিন্তু ডালটা আমার হচ্ছে অলরেডি। লুচিটাগুলো আমি এইভাবে বেলে নেব সুন্দর করে। তো তারপর দেখো এদিকে ডালটা প্রায় হয়ে গিয়েছে আমার, সেদ্ধটা প্রায় হয়ে গিয়েছে। তো এরপর কিন্তু ডালটা আমি ফোড়ন টোড়ন দিয়ে একটু তেজপাতা লঙ্কা দিয়ে এটাকে কষিয়ে নেব। একটু ভালো করে মশলা দিয়ে এবার কষিয়ে নেব, এবং আদা আর জিরে বাটাটা আমি বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, তাই আর গুঁড়ো লঙ্কা কিন্তু দেব না। এবার এটা কিন্তু একটু আমি নুন দিয়ে এবং চিনি দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবং তারপর দেখো ডালটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি এবার লুচিগুলো বেলা অলরেডি আমার হয়ে গিয়েছিল, তো আমি লুচিগুলো এবার ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু হচ্ছে। ময়দা যদি একটু আগে থেকে মেখে রেখে দেওয়া হয় না বন্ধুরা, অন্তত 15 থেকে 20 মিনিট যদি আমরা একটু রেখে দিই ময়দাটা মেখে, তাহলে কিন্তু সেই লুচিটা খেতে খুবই সুন্দর হয়, খুবই নরম হয়, এবং লুচিটা ফলেও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও, এবং প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো সারাদিন খাওয়াই হয়নি, ঠিক আছে, সে সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম। দেখো লুচি আর ছোলার ডাল আমার রেডি হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়া করে নেব। আজকের মতো এখানেই, টাটা বাই বাই।